আবার বাংলার বাসিন্দাকে এনআরসির নোটিশ পাঠালো অসম সরকার। আর সেই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে সম্প্রতি বাংলা ভাষা এবং বাঙালি বিরোধিতার ঘটনা ঘটছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বাংলাদেশি হিসাবে দাগিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তার মাঝেই চলতি মাসের প্রথম দিকে কুচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী অসম ফরেন ট্রাইব্যুনাল থেকে এনআরসির নোটিশ পেয়েছিলেন। এবার আলিপুর দুয়ারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীল একই নোটিশ পেলেন। এই খবর কানে পৌঁছাতেই প্রতিবাদে আবার গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী। অসমের মুখ্যমন্ত্রীকেও এদিন এক হাত নিয়েছেন তিনি। মঙ্গলবার বিকেলে নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বাইরে বাংলা ভাষা ও বাঙালিদের উপর বিদ্বেষমূলক আচরণ কেন্দ্রের বিজেপি সরকারের প্রতিহিংসার প্রতিফলন বলে অভিযোগ করেন তিনি। বাংলাদেশের উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল 31, আহতের সংখ্যা 165। মঙ্গলবার ঢাকার বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক মোহাম্মদ শাহেদুর রহমান সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 20 জনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে, তবে 6 জনের দেহ চিহ্নিত করা সম্ভব হয়নি। এখনও পর্যন্ত পাওয়া সাক্ষাৎকারে ঢাকার সিএমএইচে ভর্তি হওয়া পড়ুয়াদের মধ্যে 28 জন আহত এবং 16 জন নিহত হয়েছেন। এছাড়া লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার উত্তরায় 13 জন আহত এবং 2 জন নিহতের সংখ্যা প্রকাশ গিয়েছে। উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে রয়েছেন 1 জন আহত। এছাড়াও শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন 1 জন আহত। বিরোধীদের হট্টগোলে মঙ্গলবারও সকাল থেকে দফায় দফায় মুলতবি হল সংসদের বাদল অধিবেশন। অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার দাবিতে হট্টগোল বাঁধল লোকসভায়। রাজ্যসভায় বিরোধীরা তুলে ধরল বিহারে ভোটার তালিকা সংশোধনীর প্রসঙ্গ। এই 2 বিষয়ে আলোচনার দাবিতে সংসদের উভয় কক্ষে সরব হন বিরোধী দলের সাংসদরা। সকাল 11টায় অধিবেশন শুরু হওয়ার পরে কংগ্রেস সহ বিরোধী দলের সাংসদেরা আসন ছেড়ে বেরিয়ে এসে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার দাবি তুলতে থাকেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান সেই সময় তাদের ফিরে যেতে অনুরোধ করেন। ওই সময় কৃষি সংক্রান্ত বিষয়ে আলোচনায় অংশ নেওয়ার জন্য বিরোধীদের অনুরোধ করেন তিনি। লোকসভার স্পিকার ওম বিড়লাও বিরোধীদের নিজ নিজ আসনে বসার জন্য অনুরোধ করেন। অধিবেশন কক্ষে প্লেকার্ড হাতে স্লোগান না দেওয়ার জন্য সাংসদদের উদ্দেশ্যে বলেন তিনি, কিন্তু এরপরেও হট্টগোল চলতে থাকে। ফলে প্রথমে দুপুর 12টা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি করে দেন তিনি। বিহারের সংশোধিত ভোটার তালিকা থেকে নাম কাটা গেল প্রায় 52 লক্ষ ভোটারের। বাদ পড়া এই তালিকায় রয়েছে মৃত এবং স্থানান্তরিত ভোটারদের নাম। মঙ্গলবার এক প্রেস বিবৃতিতে জানিয়েছে নির্বাচন কমিশন। চলতি বছরের শেষে বিহার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে চলছে ভোটার তালিকা সংশোধনের কাজ। ইতিমধ্যেই বিহারের নির্বাচন কমিশন সেরে ফেলেছে ভোটার তালিকা বিশেষ নিবিড় সমীক্ষা। আর এই কাজ করতে গিয়ে বিতর্কের মুখে পড়েছে নির্বাচন কমিশন। এই ইস্যুতে নির্বাচন কমিশনকে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দলের সমাবেশে অভিযোগ তুলেছিলেন, 40 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে পড়োশি রাজ্যে। পশ্চিমবঙ্গেও বিধানসভা ভোটে একই কায়দায় কমিশন নাম বাদ দেওয়ার চেষ্টা করবে বলে অভিযোগ তুলেছেন তিনি। পাতারকান্দি বিধানসভার লুয়াইরপুয়া ব্লকের হাতিকিরা চা বাগানের 20 নম্বর ডিভিশন থেকে উদ্ধার করা হলো এক বিশাল অজগর সাপ, যার দৈর্ঘ্য প্রায় 15 ফুট বলে খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় হাতিকিরা চা বাগানের চারা বাগানের পাশে কিছু শ্রমিক কাজ করছিলেন। হঠাৎই তাদের চোখে পড়ে গাছের ছায়ায় কুণ্ডলি পাকিয়ে বসে থাকা বিশাল সাপ। প্রথমে আতঙ্কে কেউ কাছে যাননি, তবে খবর পৌঁছায় দ্রুত বাগানের পঞ্চায়েত বিভাগের কর্মীদের কাছে। তারপর শুরু হয় এক উত্তেজনাপূর্ণ রুদ্ধশ্বাস অভিযান। বহু কসরতের পর বাগানের কর্মীরা অজগরটিকে এনে রাখেন 20 নম্বর অফিস কার্যালয়ে এবং খবর দেন বন দপ্তরের সংশ্লিষ্ট বিভাগে। বঙ্গাইগাঁওয়ে এক মর্মান্তিক দুর্ঘটনা।
বঙ্গাইগাঁওয়ে লোক নির্মাণ পূর্ত বিভাগের এক সহকারী প্রকৌশলী হিসাবে কাজ করা এক তরুণী তার ভাড়া করা অ্যাপার্টমেন্ট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে তার মৃতদেহ। চরম পন্থা নেওয়া সহকারী প্রকৌশলী হলেন যুশিকা দাস। যুশিকা দাস প্রায় 1 বছর আগে লোক নির্মাণ বিভাগের সহকারী প্রকৌশলী হিসাবে যোগদান করেছিলেন। তার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি একটি নোট রেখে গিয়েছেন। নোটে প্রকাশ পেয়েছে যে তিনি 2 সিনিয়র প্রকৌশলীর অবিরাম চাপের কারণে এই চরম পদক্ষেপ নিয়েছেন। নির্বাহী প্রকৌশলী দীনেশ শর্মা মেদি এবং এসডিও আমিনুল ইসলাম মানসিক চাপ দেওয়ার অভিযোগ করেন। সহকারী প্রকৌশলী যুশিকা দাসের শেষ নোটে এটি উল্লেখ করা হয়েছে। ডাইনি সন্দেহে এক বৃদ্ধা মহিলাকে খুনের দায়ে 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। দলিরাম বে, অনিমা রাংহাংপি, রাজু বে এবং নরেন রাংহাংপি বিরুদ্ধে বিশ্বনাথ আদালত এই রায় আদান করে। বিশ্বনাথ চারিয়ালির অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক কুমুদ বড়ুয়া ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় অভিযুক্ত দিলিরাম বে, অনিমা রংহাংপি, রাজু বে এবং নুরেনকে দোষী সাব্যস্ত করেন। সাজা ঘোষণার পর 4 জনকেই বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আদালত 4 জনকে দোষী সাব্যস্ত করে। বাকি অভিযুক্তদের কেউ খালাস পেয়ে গিয়েছেন অথবা এখনও আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। মামলাটিতে রাজ্যের পক্ষে সরকারি কৌশলী অরুণ খতিয়ার এবং জাহ্নবী কলিতা নেতৃত্ব দেন। উল্লেখ্য, ঘটনাটি ঘটেছিল 2015 সালে, যেটি অরুণাচল প্রদেশ সীমান্তের কাছাকাছি অবস্থিত গ্রাম বিমাজুলি।